দেখো এক প্লেট নিয়ে বসে গেছি দই আর মিষ্টি। 4-5টা অলরেডি খাওয়া হয়ে গেছে, এটা খাবে না মনে হয়। হ্যালো বন্ধুরা, প্রচুর ঠান্ডা। আর এই ঠান্ডাতেই তো আগের দিনকার ব্লগটা তো দেখলে কতটা কুয়াশাতে যাচ্ছে। স্টার্ট করেছিলাম, বাট আজকে বাড়িতে আছে। আজকে হলো বিবেকানন্দের জন্মদিন, তার জন্য শর্মিষ্ঠার মায়ের ভাইয়ের সববার ছুটি, আর বাড়িতে সবাই আছে আজকে। তো কী বলছি, ওয়েলকাম, কিছু বলবো। তো আমার চ্যানেলের পক্ষ থেকে যারা অনেক অনেক ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে 2 লাখ ফ্যামিলি কমপ্লিট করো। আমার আর ভালো লাগছে না, বুঝতে পেরেছো? অনেক কষ্ট বললাম, কেননা আমার ইউটিউবটা খুব স্লো চলছে এখন। ইউটিউব কোম্পানি আমার সাথে খুব গাদ্দারি করছে। জানি না, আমারও এত ভিডিও করছি কিন্তু বাদ দিচ্ছে না, তাও ভিউজ করছে না ভালো করে। তো যাই হোক, এভাবে তুমি বন্ধ করছে না, চলবে এরকম সারা জীবন। বুড়ি হয়ে যাবো, খুব করে আমার চ্যানেলে কেউ সবাই সাবস্ক্রাইব করে দাও, এইভাবেও কথা বলবো বয়স্ক, বুদ্ধি হয়ে নিয়ে। তো কথাটা যাই হোক, অনেক বকে দিলাম। তো আমার ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকাল সকাল সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর করলা সিদ্ধ, আর 3 রকম সিদ্ধ খেতে হয় না, ওই জন্য একটা লঙ্কা ফেলে দিয়েছি ভাতের মধ্যে। তো সকাল সকাল চাপিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা স্নান ধান করে আমরা রেডি হয়ে গিয়েছি, এক জায়গায় যাব। তো কোথায় যাবো না যাবো তোমরা একটু গেস করো, বাট বলছি না, ঠিক আছে? দেখো সিম্পল একটা রেডি হয়েছি, বেশি না। দেখো জামাইবু রেডি হয়ে গেছে, আর ওইখানে শ্রেয়া রেডি হয়ে পটি করতে বসে গেছে, আর শর্মিষ্ঠা মোজা পড়ছে, রেডি করে চলে গেল। আমি আর দিদি যাচ্ছি, মা বোধহয় পরে যাবে, মা শুভ। তোমাদের দাদাভাই এখন আছে দোকানে, তো দোকান থেকে আসবে, তারপর স্নান ধান করে তারপরে যাবে। ও শ্রেয়া ছাগল দেখে। এখন আমরা আছি টোটোতে, আর ওই যে পেছনে আসছে বাইকে ধরে, এই দেখো প্রচুর জ্যাম। তো এই দেখো রোহিত এসেছিল আগে আগে। এই যে আমাদের জামাই, বুড়ি মোটা জামাই। আর রোহিত ছিল, রোহিতদেরই আত্মীয়র বাড়িতে ছিল, বাট ও সাইকেলে করে আমাদের সাথে জয়েন হয়ে গেল। চলে এসেছি যে বাড়িতে আমাদের আসার কথা ছিল। তো চলো বলেই দিই কেন এসছি না আসছি। আমরা মা আসেনি, আসতে যে বললাম একলা একলা তুই এসছে কেন? ও দেখি পরে নাই, ফোন করে ডেকে নিবো, চলে আসবো টোটো করে। আচ্ছা, আমরা এসছি ভাইয়ের আজকে কি জানো রেজিস্ট্রি হবে, আজকে বিয়ের রেজিস্ট্রি আছে, ওই জন্য আমরা এসেছি মাদের বাবার বাড়িতে। আমাদের বাড়ি থেকে কিছুটা ডিফারেন্স হচ্ছে, আমার জায়ের নাম হচ্ছে পূজা, তো ওর হচ্ছে দিদুন বাড়ি। তো আমরা ওখানে এসেছি, ওখানে ধরো রেজিস্ট্রিটা হবে। তো তোমাদের দাদাভাই, মা, শুভ ওরা সব বাড়িতে আছে, ওরা পরে আসবে। তো আমরা চলে এসেছি সবাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটা বাড়ি শেয়ার করবো তোমাদের। আর এই যে আমাদের মায়েটা, আর এই যে মামি রান্না করছে, এটা পূজার মামি, আমারও মামি। এখন মামি এখন রান্নাতে ব্যস্ত। এখন আমি শর্মিষ্ঠা রোহিত ছাদে উঠছি। এই শর্মিষ্ঠা বললো যে মামুনি চলো একটু ছাদে, আর সিঁড়িটার সাইডগুলো যেহেতু বাধা নেই, ওই জন্য বললাম যে চলো আমি নিয়ে যাচ্ছি। তো মামিদের বাড়িটা একদম ছোট্ট একটা জায়গার ওপর বাড়ি, যেটুকুনো ছাদ দেখছো চারকোনা, এই পাশেরটা অন্য জনাদের, ওই মামিটার যায়। আর এটা হচ্ছে ওই মামিটাদের, ছোট মোটো জায়গার মধ্যে পুরাপুরি দোতলা একদম দিয়ে দিয়েছে। থেকে আসলাম তো টিফিন দিল, অনেক কটা করে মিষ্টি আর সিঙ্গারা দিয়ে দিয়েছে। আর শর্মিষ্ঠাকে বললাম যে বেটা আমার কাছ থেকে খাও, তো বললো যে না আমি এক্সট্রা একটা প্লেট নিব। তো ও তো ওর মতন খাচ্ছে। আর শ্রেয়া এদিকে, আমি সিঙ্গারা কিন্তু ভেঙে দিলাম, আর ওই মাওইটা আবার কি করলো, গোটা একটা সিঙ্গারা ওর হাতে ধরে দিয়েছে, কিন্তু ও কন্টিনিউ খাওয়া শুরু করে দিয়েছে।
কাগজপত্রে ভাই আগে সইটা করেছে, তো এখন আমার যা করলেই কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রিটা। আর এটা একটা ছোট ধরো বিয়ের মতোই। এই রেজিস্ট্রি করার পরে মানে যেহেতু এটা অফিসিয়াল একটা বিয়ে, এটা করার পরে যদি মানে মন্দির গিয়ে সিঁদুর দান করলে কিন্তু একটা বিয়ে হয়ে গেল, তাই কি না? পূজাদের বাড়ির সবাই আর আমাদের বাড়ির সবাই মিল করেই রেজিস্ট্রিটা করতে নিলাম। মানে একটা ছোটো মোটো ধরো একটা অনুষ্ঠানের মতোই হয়ে গেল। তো মায়েমারা আয়োজন করেছে খাওয়া দাওয়ার, তো আমরা সবাই এখন খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে হয়তো কিছুক্ষণ বসে টসে তারপরে হয়তো বাড়ি যাবো, খেতে বসতে যাবো। কি বাবা তুমি তো খাচ্ছই খালি গো। যাইবো ও যাইবো খাচ্ছে যে শুধু। হ্যাঁ খাও তো, একটা মিষ্টি খাও তো, দেখি কি করে খাও। মা গে টপ করে ঢুকিয়ে দিল। দেখো এক প্লেট নিয়ে বসে গেছি, দই আর মিষ্টি। এখন দইটাই খেয়ে দিয়ে এখন যাবো বাড়ি। আর পাতলা একটা সোয়েটার আনিনি, মানে কিনে এসেছে চাদর। খেতে খেতে ভুলে যাচ্ছি কিনে এসেছি। তারপর আমার ফেভারিট মিষ্টি, গুড়ের মিষ্টি। হাই করো, হাই 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 করো, বল টাটা দাও তো, টাটা দাও, টাটা টাটা টাটা। তাই তাই করো, তাই 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 তাই। একটা আপি দিয়ে দাও, একটা আপি দেবা, ব্ল্যাঙ্কেট দাও দাও। ও সোনামণি একটা, ওরা আমার মা রে। এগেলে 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 এগুলো দাও, এগুলো দাও। লজ্জা পেয়ে গেছে আমার মেয়েটা। দিবা না দিবা না দিবা না দিবা না, দাও টাপি দাও। সোনার হাসি দেখো। তো গাইজ আমরা চলে এসেছি এই 4:45 দিকে বাড়ি। আবার রাস্তাতে প্রচুর ঠান্ডা, কি বলবো, এত ঠান্ডা বোধহয় এই সালে বোধহয় পড়েছে। প্রতি বছরই পড়ে, বাট আমরা ওটা কন্টিনিউ বলেই যাই যে এই বছর বোধহয় বেশি ঠান্ডা পড়েছে। তো ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে না তো পড়বেটা কি? তাই দিদি জাইবু এসছে, আসল কথা আজকে রেজিস্ট্রিটা হবে ওই জন্য এসছে। সবাই মিলে একটা অনুষ্ঠান করলে কি এতটাই মজা হয়, মানে কি বলবো। আর তারপর আবার মানে কি বলবো, আমার মায়ের যেটা নতুন মায়ের মা, ওরা খুবই ভালো, মানে সত্যি খুব ভালো। তা আবার আমাকে ধরো এখন খাবার বানাতে যেতে হবে, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই জামাইবাবুর জন্য আর হচ্ছে ভাইয়ের জন্য 3টা ব্লেজার অর্ডার করা হয়েছিল। তার মধ্যে দেখতে পেলে আগের ব্লগে জামাইবাবু বসেছিল, মানে ভুলভাল বকি, মানে জামাইবাবু পড়েছিল, জামাইবাবুটা একদম পুরো পারফেক্ট এসছে, একদম ঠিকঠাক। আর ভাইয়েরটা এসছে, ভাইয়ের আর জামাইবাবুটা আগে এসছে, তো ভাইয়েরটাও মানে বড় হয়ে গেছে সাইজটা। ওই সাইজটা তোমাদের দাদা ভাইয়ের একদম ঠিকঠাক। তো আমি হোয়াইট কালারের অর্ডার করেছি, বাট তখন বলছে যে এটাই থাকে, এটাই ঠিকঠাক আছে। আবার সাইজ আবার কোনটা অর্ডার করবো সাইজের আবার ডিফারেন্স আসবে, ওই জন্য বলছে যে এটাই থাক। তো ভালোই লাগছে, পড়েছিল 3 স্যুটের হচ্ছে ব্লেজার, তো ভালো লাগছে আর কি। তো ওটাই থাকলেও পড়লে তোমরা দেখতে পাবে। জল নিয়ে আসে তাড়াতাড়ি ভিজিয়ে রাখ কিন্তু। তো গাইস এই দেখো রুটি, ফুলকো ফুলকো সবাই রুটি না লুচি করে, আর আমি ফুলকো ফুলকো রুটি করি। গাইস এই দেখো আমি এই যে রুটি করছি, রোহিত আমার সাথে সাথে হেল্প করছে। আর এই যে দেখো রোহিত হচ্ছে এখন নিয়ে যাবে ওর মাকে দেওয়ার জন্য। চলো 4-5টা রুটি খাওয়া হয়ে গেছে, এটা খাবে না মনে হয়।
এই গরম গরম না, ঠিক আছে আচ্ছা খাচ্ছে, খাও না। দেখো 4 জন শুয়ে বসে সব রুটি খাচ্ছে গরম গরম। আর এটা আমাদের হচ্ছে লেবার, ও দেখো রুটি ছাকনি দিয়ে রুটি এনে সবাইকে ও বিলি করছে। হ্যাঁ আমি দেখো পুরো হাত মাখা, বেশি নেই। আর এদিকে তোমার এখানে ভাত হয়েছে, মানে এই তোমার আলু সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়েছি আমাদের জন্য, আর মা আর দিদির জন্য রুটি করছি। তো ওদের কম বেশি খাওয়া হয়ে গেল, আর মাত্র মানে 4টে রুটি হবে, তো খেয়ে নেবে দুধ দিয়ে। এই দেখো কি সুন্দর, দেখো দেখো ঠিক আছে। সেখানে আমরা কে পারো আমার মতন রুটি ভাজতে কমেন্ট করে জানিও। আমি পারতাম না, আগে বিয়ের পরে এসে রুটি ভাজা শিখেছি, মানে বেশিরভাগ কাজই শিখেছি। তো গাইস এই দেখো আমাদের কাজের লোক, এটা ওর মায়ের কাজ করে দেয় না, কিন্তু ওর মামির কাজ করে দেয়। ওকে মাকে কত জল দিয়েছে রুটিটা ছাক, দেখি ফ্রেন্ডসরা দেখবে তুই বলে ভালো রুটি বানাতে পারি। তো গাইস এই দেখো রোহিত আমার কাছে মানে রুটি ভাজার টাইমে আসে, ও রুটি ভাজা শেখার জন্য, ওর মাকে হেল্প করার জন্য। ওর মা রাত্রে যেহেতু রুটি খায়, এই দেখো রুটিটা ফুলাচ্ছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এই তো হয়েছে হয়েছে। এই বাবা তুই এত বাজে রুটি ভাজিস না রে। হ্যাঁ ফ্রেন্ডসদের দেখাচ্ছে তুই তখনই এত পুরা রুটি, এই পুড়ে গেল তো। ওই দেখ কি করলো রুটিটা দফারফা। চলো আর একটা আছে দিয়ে দিই। তো বন্ধুরা এই তাওয়া বসাস নি তো। তো গাইস কালকে সকালের জন্য যে মটর ভিজিয়ে রাখি, নাহলে ভিজবে না। সকালবেলা লুচি আর মটরের ঘুগনি হবে, তো ওই জন্য ভিজিয়ে রেখে দিলাম। এখানেই থাক। এই বাবা এই বাবারে এতখানি কাপটা ফাট। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। বাই।